গাছ ছাড়াই মাটির নিচ থেকে বের হয়েছে কলার কাঁধি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়। দিনের আলো হোক কিংবা সন্ধ্যার অন্ধকার, আলাউদ্দিনের বাড়ির আঙ্গিনায় এখন লেগেই থাকে মানুষের ভিড়। প্রথম যখন কলাটা বের হয়েছে তখন সবাই আমরা আতঙ্কিত যে এখানে গাছ নাই, তো কিসের জন্য এই কলাটা বের হইল। যেন এক রহস্যময় মেলার আবহ। সবাই দেখতে চায় সেই অলৌকিক কলা যা জন্মেছে গাছ ছাড়াই মাটির নিচ থেকে। এলাকাবাসী আমরা যা দেখতেছি প্রায় ২০-২৫ দিনের ঘটনা এটা। তা আমাদের মনের একটা ধারণা যে এই বাড়িতে এমন এমন কিছু পরেশগার লোক ছিল, তারা এই দেশে বহুত তাজ্জব জিনিস তারা দেখাইছে। একটা মাওলানা ছিল, উনি বৃষ্টিতে যখন আমাদের এলাকা হাহাকার, বৃষ্টি নাই দেশে, ওই সময় উনি আল্লাহর কাছে দোয়া কইরা বৃষ্টি নামাইছে। আর উনি হাল চাষ করছে, ওনার কোনো সময় লুঙ্গি উপরে উড়ে নাই, টাকনির উপরে উড়ে নাই। এটা এরকম জিনিসগুলো আসলে আমরা কিছু কিছু জানি আর কি। উনি অনেক বড় মাওলানা ছিল। বালাসুতি গ্রামের আলাউদ্দিন পেশায় একজন সাধারণ কৃষক। প্রায় ২ বছর আগে তিনি নিজের বাড়ির আঙ্গিনায় তৈরি করেছিলেন একটি ছোট্ট কলার বাগান। সেই বাগানে ফলেছিল সুস্বাদু সব কলা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাছগুলো কেটে তিনি সেখানে লাগিয়েছিলেন বিভিন্ন ফলজ গাছ। সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে, ঠিক যেমন চলে গ্রামের ৮-১০টা বাড়িতে। কিন্তু একদিন সকালে আলাউদ্দিনের স্ত্রী ঘরের পাশের মাটিতে কিছু অদ্ভুত জিনিস দেখতে পান। মাটির নিচ থেকে কিছু একটা সবুজ অংশ বেরিয়ে আসছে। ভেবেছিলেন হয়তো আগের কোনো গাছের শিকড়, কিন্তু দিন দুয়েক পর সেটি একটু উপরে উঠে আসে। দেখা যায় একটা কলার শিকড় নয়, বরং একদম সত্যিকারের কলার কাঁধি, তাও আবার কোনো গাছ ছাড়া। এই দৃশ্য দেখে প্রথমে পরিবারের সবাই হতবাক। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না গাছ ছাড়া কলার কাঁধি কিভাবে সম্ভব। খবরটি ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ছুটে আসেন আলাউদ্দিনের বাড়িতে। প্রথমে অনেকেই ভাবলেন হয়তো কেউ দুষ্টুমি করে কলার কাঁধি মাটির নিচে পুঁতে রেখে গেছে, কিন্তু যতই খোঁজা হলো ততই রহস্য গভীর হলো। কোনো কলা গাছের গোড়া, কাণ্ড বা শিকড়ের অস্তিত্ব পাওয়া গেল না। শুধু মাটি ফুঁড়ে বের হয়ে এসেছে একদম পরিপূর্ণ কলার কাঁধি, যার কলাগুলো বড় হতে শুরু করেছে। তখন থেকে চারপাশের এলাকায় শুরু হয় আলোচনা, এটা কি সত্যি কোনো অলৌকিক ঘটনা নাকি প্রকৃতির কোনো রহস্যময় খেলা। আসলে এটা আলোকিত সৃষ্টি হয়েছে, এটা মনে করেন যে ২ বছর আগে মাটি ফেলাইছিল। ২ বছর আগে কিছু ছিল না। আসলে এটা বাইরে এসে আনার পরের থেকেই মনে করেন যে অনেকেই আসতেছে, দেখতেছে, অনেকেই মনে করেন খুশি হইতেছে আসলে এটা তাজ্জব একটা ঘটনা ঘটছে। এরকম পরিস্থিতিতে এখন মনে করেন বর্তমানে আছে। আরও বিস্ময়ের বিষয় যে স্থানে এই কলার কাঁধি মাটি ফুঁড়ে বের হয়েছে তার ঠিক পাশেই রয়েছে একটি মসজিদ। এই মিলটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বিশ্বাস করছেন মসজিদের পাশের জায়গা হওয়ায় এটি কোনো পবিত্র ইঙ্গিত বা বরকতময় নিদর্শন। কে বলছেন এটা আল্লাহর কুদরতের প্রকাশ, আবার কেউ মনে করছেন আলাউদ্দিনের পরিবারের উপর আল্লাহর রহমত আছে বলেই এমন হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ আসছেন সেখানেই। কেউ দোয়া পড়ছেন, কেউ কলার কাঁধি ছুঁয়ে দেখছেন, আবার কেউ পানি দিয়ে ধুয়ে সেই পানি সংগ্রহ করে রোগমুক্তির আশায়। অনেকে আবার নিজের মোবাইল দিয়ে ছবি তোলেন, কেউ কেউ ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন ফেসবুকে। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে অলৌকিক কলার কাঁধি নামের এই ঘটনাটি। এই জিনিসটা দেখে এটা তো ২-৪ গ্রামের মধ্যে এরকম কোনো ঘটনা তৈরি ঘটছে নাই। এটাই প্রথম আমরা দেখলাম আর কি। দেওয়ার পরে অনেক লোকজন আহে আমাদের সাথে কথাবার্তা বলে। হ্যাঁ, প্রথমে একটু আতঙ্কিত ভিতরে আসছিলাম, কিন্তু অনেক লোকজন ফেসবুকে দেওয়ার পরে অনেক লোক দূরে দূরে থেকে আসে দেখে, বহু দূর দূরান্ত থেকে আসে দেখে। আমরা মনে হয় ভিড় হইরা জায়গা, এটার জন্য আমরাও মনে করেন একটু হয়রানির দিকে আসছিলাম। গ্রামের মানুষেরা বলেন জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। গাছ ছাড়া কলা, এটা কিভাবে সম্ভব তা বোঝার বাইরে। এটা নিশ্চয়ই কোনো রহমত। হঠাৎ করে এই জায়গায় থেকে এই কলার গাছ ফাইটা এই বাইরেছে, কলার ছড়ি বাইরেছে, এটা আমরা কোনোদিন দেখিও নাই। আমরা এটা হঠাৎ করে এটা দেখলাম। এটা তো অনেক দিন আগে মাটি ফেলাইছে দিয়ে আতঙ্ক। হ্যাঁ, এটা দেখে আমরা আতঙ্কই, এলাকার লোকজন সবাই এসে দেখতেছে। যদিও স্থানীয় কৃষি কর্মকর্তা বলেছেন ঘটনাটি অলৌকিক নয়, বরং বিরল প্রাকৃতিক প্রক্রিয়া। তাদের ব্যাখ্যা অনুযায়ী অনেক সময় কলা গাছ কেটে ফেলার পর তার গোড়া বা মূল অংশ মাটির নিচে বেঁচে থাকে। সেই গোড়ায় যদি যথেষ্ট আর্দ্র পুষ্টি থাকে তাহলে শিকড় থেকে নতুন ফুল বা কাঁদি বের হতে পারে।
তবে এটি সাধারণত খুব গভীর মাটির নিচেই ঘটে না, তাই দৃশ্যমান হয় না। এক্ষেত্রে সেটি মাটি ফুঁড়ে উপরে উঠে এসে, যা সত্যি বিরল ঘটনা। তারা এটিকে প্রাকৃতিক অলৌকিকতা অর্থাৎ প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকা রহস্য হিসেবে উল্লেখ করেছেন। এইখানে আজকে থেকে 2 বছর আগে এখানে কলা বাগান ছিল, বাট ওইখানে ওইটা কাইটা ফালানো হয়েছে। কাইটা ফালানোর পর মাটি ফালাইয়া এখানে বাড়িঘর করছে। 2 বছর কোনো গাছপালা এখানে লাগানো হয় নাই। হঠাৎ করে আর কি একটা কলার থোর বের হয়েছে, তারপর কিছুদিন পরে আর কি এই কলাটা দেখা যাইতেছে। এটা একটা অলৌকিক ঘটনা আর কি। হ্যাঁ, এরকম বিষয় দেখি নাই কখনো। যেখানে সাধারণ মানুষ একে ঈশ্বরের কুদরত বলছে, সেখানে কৃষিবিদরা বলেছেন এটি প্রাকৃতিক চমক প্রদত্ত বৈশিষ্ট্য। দুই পক্ষের ব্যাখ্যা আলাদা হলেও বিষয় একটাই, গাছ ছাড়াই কলার কাঁধেই। এই এক ঘটনার মধ্যেই যেন মিলেমিশে গেছে বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম আর কৌতূহল। মানুষ বুঝে উঠতে পারছে না এটা অলৌকিক নাকি বৈজ্ঞানিক। কিন্তু একটি বিষয় সবার মধ্যেই এক, বিস্ময় ও শ্রদ্ধা। প্রকৃতির মাঝে মাঝে এমন কিছু দেখিয়ে দেয় যা মানুষকে থমকে দেয়, ভাবিয়ে তোলে। ধনবাড়ির এই গাছবিহীন কলা ঠিকই তেমনই এক বিস্ময়ের উদাহরণ। এই বংশেরই আরেক লোক আমরা দেখছি, আমাদের থেকে সিনিয়র ওই লোকের দেখছি মানুষ বিড়ি হাতলে কোনো সময় উনি বিড়ি নিত না, অথচ রাস্তায় যেটা পাইতো সেটা খাইতো। এই বিষয়গুলা এটা স্বাভাবিক, আমরা ওরকম আর কি অত কিছু মনে করতেছি না। এটা দেখার বিষয় দিয়ে পরবর্তী এটা কি হয় আর কি। হ্যাঁ, আমরা অবাকি যে না গাছ নাই, পালা নাই, কোনো নাই। দেখেন আশেপাশে কোনো গাছপালাও নাই, দেখছেন কলার গাছ আছে, অতীতে থাকলে থাকতে পারে। তো ইদারিং আমরা কিছুদিনের ভিতরে এই জায়গায় কোনো গাছ টাছ দেখি নাই। আমরা এরকমভাবে আর কি এলাকার জনগণ দেখতেছি। যাই ব্যাখ্যা দেওয়া হোক, গ্রামের মানুষের চোখে এটা এখন এক পবিত্র কলা, এক আল্লাহর নিদর্শন।